বিসিবি সভাপতি হয়েছেন তামিম ইকবাল। এবারই কি জাতীয় দলে ফিরবেন সাব্বির রহমান? পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আফিফ। টানা ব্যর্থ হয়ে বাদ পড়েছেন জাকের আলী এবং নুরুল হাসান সোহান। মিডল অর্ডারে তাই শেষ আস্থা হতে পারে সাব্বির রহমান। পাকিস্তানের বিপক্ষে পাবেন কি আরও একটা সুযোগ? সেই সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। পালাবদলের হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আমিনুল ইসলাম বুলবুলকে হটিয়ে বিসিবির সভাপতি আসনে বসলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তাই তো প্রশ্ন উঠেছে বোর্ডের অভ্যন্তরীণ এমন পরিবর্তনের সাথে স্কোয়াডেও কি আসবে বদল? নাজমুল হোসেন পাপনের আমলে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সাব্বির রহমান। এরপর ফারুক আহমেদ কিংবা সবশেষ আমিনুল ইসলাম বুলবুল 3 মেয়াদের একটিতেও জাতীয় দলের মুখ দেখেননি এক সময়ের দেশ সেরাই পাওয়ার হিটার। তবে তামিম ইকবালের আগমনে অবশেষে কি কপাল খুলবে সাব্বিরের? বাংলাদেশ ক্রিকেটে যাবৎকালে অন্যতম বড় প্রতিভার নাম সাব্বির রহমান। তার পাওয়ার হিটিং অ্যাবিলিটি এবং বড় শট খেলার সামর্থ্য অল্প দিনে নজর কাড়ে মানচিত্র ছাপিয়ে গোটা বিশ্বের। একবার তো তাকে বাংলাদেশের বিরাট কোহলি বলে আখ্যা দিয়েছিলেন অজি কিংবদন্তি স্পিনার নাথান লায়ন। একসময় টি-20 ওয়ানডে ফরম্যাটে দলের অপরিহার্য সদস্য ছিলেন সাব্বির। সেখান থেকে প্রায় 4 বছর হতে চলল দেশের জার্সিতে আর ফেরা হয়নি তার। তবে বর্তমানে বাংলাদেশের বেগতিক অবস্থা এবং আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মূল খেলোয়াড়দের অনুপস্থিতি নতুন করে ভাবিয়ে তুলছে তাকে নিয়ে।